গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য সেকেন্ড এসএলএসটি এক্সামিনেশন তো আশা করি আপনারা জানেন 7 তারিখ এবং 14 তারিখ হচ্ছে। সেকেন্ড এসএলএসটি পরীক্ষা অবশ্যই আপনারা ভালোভাবে দিবেন। তারপর থাকলো যদি আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি, তো গ্রুপ সি গ্রুপ ডির এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে এবং আশা করি আপনারা জানেন। তো নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো এখানে আপনাদের ডেট রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য ওয়েবসাইট অন আপনারা দেখতে পাচ্ছেন 16/9/25 থেকে 31/10/25 পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এখনও কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হয়নি। 16/9 থেকে 31/10 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ফুল নোটিফিকেশন কিন্তু অফিসিয়াল সাইটে এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। নন টিচিং স্টাফ পোস্ট, ঠিক আছে, নন টিচিং স্টাফ এখানে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে এখানে। তো বন্ধুরা অনেকেরই মনে একটাই প্রশ্ন, এই যে শিক্ষক নিয়োগ এই যে গত 30 তারিখে প্রকাশিত হয়েছিল, তো শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো এই বছরে কিন্তু কমপ্লিট করতে হবে, এটা কিন্তু কোর্টের নির্দেশ। তো অনেকের মনে একটা প্রশ্ন বর্তমানে এখন জাগছে যে তাহলে কি শিক্ষক নিয়োগের সঙ্গে কমপ্লিট হয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডির প্রসেস, এক্সামিনেশন কি এই বছরে হয়ে যাবে এবং শিক্ষক নিয়োগের যে রিক্রুটমেন্ট প্রসেস তো একই সঙ্গে কি কমপ্লিট করা হবে সিটির ক্ষেত্রেও? তো অনেকের মনে প্রশ্ন জাগছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা গতকালে আশা করি আপনারা জানেন, গতকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কিছু কথা বলেছেন গতকালকে। তো এই যে অযোগ্য চাকরিহারাদের লিস্ট প্রকাশিত হয়েছে, তো অযোগ্য চাকরিহারের জন্য একটা ব্যবস্থা করছেন রাজ্য সরকার। এই বিষয়ে কিন্তু গতকালকে রাজ্য সরকার বলেছেন যে শিক্ষকরা আর কোনোদিন শিক্ষক হতে পারবেন না যারা অযোগ্য চাকরিহারা, ঠিক আছে। একটা লিস্ট প্রকাশিত হয়েছে, আশা করি আপনি জানেন 1806 জনের লিস্ট একটা প্রকাশিত হয়েছে। তো অযোগ্য চাকরিহারাদের উদ্দেশ্যে কিন্তু তিনি বলেন যে শিক্ষকরা আর কোনোদিন শিক্ষক হতে পারবেন না যারা অযোগ্য। তো তাদের নিয়ে একটা ব্যবস্থা করা হচ্ছে যে যদি গ্রুপ সিতে নিয়োগ করা হয়, এ বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার। তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। তো অবশ্যই কিন্তু আইনি পরামর্শ নিয়ে শেষে কিন্তু এই কথাটি বলেছেন রাজ্য সরকার। বলেছেন যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এই যে প্রকাশিত হয়েছে, তো কবে নাগাদ পরীক্ষা হতে পারে এটা কিন্তু একটা সম্ভাব্য কিন্তু একটা মাসের কথা বলেছেন, ঠিক আছে। ইডি এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে এ বিষয়ে কিন্তু একটা তথ্য দিয়েছেন। তো এই বিষয়ে রাজ্য সরকার বলেছেন, আমরা যদি গতকালকে ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনারা আপডেটটি পেয়ে গেছেন। রাজ্য সরকার বলেছেন যে এই যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 30 তারিখে, তো এই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কোর্টের নির্দেশ যে 31শে ডিসেম্বর মধ্যে কমপ্লিট করতে হবে সম্পূর্ণ নিয়োগ প্রসেস। যেহেতু কোর্টের অর্ডার রয়েছে অবশ্যই এই বছরের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, কয়েক মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু সিডি এক্সামিনেশন নেওয়া হবে। তো আশা করি আপনার বন্ধুরা বুঝতে পারলেন। তো সিডি এক্সামিনেশন কিন্তু শিক্ষক নিয়োগের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এক্সামিনেশন নেওয়া হবে, এই তথ্যটা কিন্তু দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। তো আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি। তো শিক্ষক নিয়োগের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে, তারপরে কিন্তু সিডি এক্সামিনেশন হবে, ঠিক আছে। ভিডিওটি আমি শেয়ার করব, ভিডিওটি শেষে অবশ্যই আপনারা দেখে নেবেন। রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে।